আপনাদের সকলকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের ভেতর টাইপ করা টেক্সটের মধ্যে যদি বেশি স্পেস থাকে তবে তা কিভাবে রিমুভ করবে। ভিডিওটির শেষ পর্যন্ত জুড়ে থাকুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই এই আপডেটটি জানতে পারে। বেসিক্যালি এই প্রবলেমটি যে কোনো জায়গা থেকে যদি কোনো লেখা কপি করে ওয়ার্ডের মধ্যে পেস্ট করা হয় তবে এই সমস্যাটি দেখা যায়। যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে অনেকটা কিন্তু স্পেস আছে এই টেক্সটগুলির মধ্যে। তো এই স্পেসগুলোকে রিমুভ করার সবচেয়ে সহজ পদ্ধতি আছে যার মাধ্যমে এক ক্লিকে লেখাটিকে সঠিক করে ফেলতে পারবেন। এই স্পেসগুলিকে কমানোর জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই অপশনটি খুলতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটি আছে এটি খুলতে হবে ডেস্কটপ অথবা ল্যাপটপের মধ্যে। তারপর যদি কোনো লেখা কপি পেস্ট করে এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে কি করবেন, কিবোর্ড থেকে Ctrl+H এই বাটনটি ক্লিক করবেন। এই বাটনটি ক্লিক করলেই দেখতে পারবেন সামনে একটি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই অপশন একটি বক্স খুলে আসবে। তো এই বক্সের মধ্যে তিনটি অপশন আছে, প্রথমে ফাইন্ড, তারপরে রিপ্লেস, তারপরে আছে গো টু। নিচে ফাইন্ড উইথ একটি স্পেস আছে আর তারপরে রিপ্লেস উইথ একটি বক্স আছে। তো এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ফাইন্ড উইথ যে প্রথম যে অপশনটি আছে অর্থাৎ রিপ্লেস যে অপশনটি আছে উপরে এই অপশনে ক্লিক করে ফাইন্ড উইথ যে অপশনটি আছে এর পাশে যে বক্সটি আছে বক্সটির মধ্যে Shift+6 প্রেস করে এখানে একটি ছোট হাতে যে W লিখতে হবে। লেখা হয়ে গেলে নিচের যে অপশনটি আছে অর্থাৎ রিপ্লেস উইথ এখানে যে বক্সটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা একটি স্পেস দিয়ে দেব। ঠিক আছে, কিবোর্ড থেকে যে স্পেস বাটনটি আছে একটি মাত্র স্পেস ক্লিক করব। তো ক্লিক করলে দেখতে পারবেন যে এই কার্সারের যে ব্লিঙ্ক করছে অপশনটি এটি এক ঘর এগিয়ে যাবে। তো এবার আমরা কি করব, এখান থেকে রিপ্লেস অল যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেস অল, এই রিপ্লেস অল এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন যে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডে যে লেখাটি আছে যে অনেকগুলি স্পেস ছিল তো লেখাগুলি কিন্তু একখানে অর্থাৎ সঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে এসেছে, ওয়ার্ড হ্যাজ কমপ্লিটেড ইটস সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড 465 রিপ্লেসমেন্ট, অর্থাৎ 465টি গ্যাপ বা যে লেখা সেগুলি কিন্তু একত্রে হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে এটি করে দেব ওকে, তারপর এটিকে এখান থেকে করে দেব ক্লোজ। তো দেখতে পাচ্ছেন লেখাগুলি কিন্তু খুব সুন্দরভাবে অটোমেটিক একখানে হয়ে গেছে আর তার মাঝখানে যতটুকু স্পেস প্রয়োজন সেই স্পেস অনুযায়ী কিন্তু আমাদের যে ওয়ার্ডের লেখাটি সঠিক হয়ে গেছে। তো এই ছিল ছোট আপডেট, যে আপডেটের মাধ্যমে আপনাদের দেখালাম যে কিভাবে যদি কোনো লেখার মধ্যে অত্যাধিক স্পেস পড়ে থাকে তো সেই স্পেসগুলি কিভাবে রিমুভ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।